সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উঠেছে অমানবিক নির্যাতন, চাঁদা দাবি ও পুলিশি অসদাচরণের গুরুতর অভিযোগ। শুক্রবার বিকেল ৩:৩০টার দিকে সিরাজগঞ্জ ২৫০ সজ্জার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহাদত হোসেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বাসিন্দা। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই হাসপাতালে জড়ো হন স্বজন ও এলাকাবাসী। তারা অভিযোগ করেন, ডিবি পুলিশ তাকে আটক করে মানবিক ও শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করেছে। নিহতের ভাই জহুরুল ইসলাম ক্ষোভ নিয়ে বলেন, আমার ভাই খুবই সহজ সরল মানুষ। উল্লাপাড়ায় ভাড়া নিয়ে যাওয়ার সময় তাকে সন্দেহভাজন হিসেবে ধরে ডিবির সাব ইন্সপেক্টর নাজমুল হোসেন। পরে তাকে অমানবিক নির্যাতন করে মেরে ফেলে। আমাদের কাছে তাকে ছাড়ানোর জন্য ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে অটো চুরি মামলায় ফাঁসানোর হুমকি দেন। তখন আমাদের ডিল করবো, টাকা ডিল করবো, আমি সব করতেছি, টাকা ডিল করবো, ৫ লাখ বলে মাল লাগছে, ভাবছে আমার ভাই মরে গেলে আমি টাকা দিতে পারবো না, আমার ৫টা ব্যাগ ৫টা দিন মধ্যে ৫-১০ হাজার টাকা আপনার খাতে দেবো। শাহাদাতের ছেলে নাইম শেখ শোক জড়িত কণ্ঠে বলেন, অসহায়ত্ব আমার বাবা নির্দোষ। যারা তাকে নির্যাতন করে মেরে ফেলেছে তাদের বিচার চাই। আমরা গরিব মানুষ, ৫ লাখ টাকা কোথায় পাবো? টাকা দিতে না পারায় আমার বাবাকে মেরে ফেলেছে। টাকাটা কে চাইলো? ওই স্যারের নাম জানি না, এবার ফেস দেখলি চিনমু, ডিবি অফিসে আছে, দুপুরে কে ইনচার্জে বসে আসছিল, তাদের সবাইকে আমি চিনি। হাসপাতাল সূত্র জানায়, বিকেল ৩:৩০টার দিকে সিভিল পোশাকে কয়েকজন পুলিশ সদস্য শাহাদাতকে হাসপাতালে ভর্তি করে। জরুরি বিভাগের চিকিৎসক হেমাদ্রি শেখর সাহা বলেন, ভর্তির সময় তার হাতের আঙ্গুলে ক্ষতচিহ্ন ছিল। কিভাবে হয়েছে জানতে চাইলে পুলিশ সদস্যরা বলেন, পাবলিক অ্যাসল্ট। ঘটনার বিষয়ে সিরাজগঞ্জ ডিবি ওসি আবু বকর সিদ্দিক বা সাব ইন্সপেক্টর নাজমুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।